আমার আর এর আগে কখনো এটাই আসা হয় না, এমন সুন্দর। রান্না বান্না করতে কার কেমন লাগে জানি না, আমার কিন্তু খুবই ভালো লাগে। আমার মনে চায় আমি এক এক দিন এক একটা আইটেম রান্না করব, এক এক দিন এক একটা জিনিস ট্রাই করব করার জন্য। তো সেই মনের খুশি থেকে আজকে আমি দই বানানোর ট্রাই করেছি। দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জমেছে। তো আমি তো দইটা যখন পেতেছি তখন চিন্তায় ছিলাম যে এত মোটা পাত্রে আর কি এত মোটা করে আমি দইটা পেতেছি, দইটা কি আদৌ জমবে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ আমার দইটা অনেক সুন্দর জমেছে। এখন নিজের হাতে বানানো দই মুড়ি দিয়ে খাবো আমি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আমার ঘরের টুকটাক বাজার শেষ। আমি রামসার বাবার সাথে একটু বাজারে এসেছি, সাফারিতে এসেছি। সাফারিতে আপনার বাংলাদেশি সবজি পাওয়া যায়। তো মোটামুটি বাংলাদেশের সবজি লোভে সাফারিতে আসা। তো টুকটাক বাজার নেব এখানে। পুরা বিশ্বেই আসলে জিনিসপত্রের এত দাম বেড়েছে যে আগে মোটামুটি 100 রিয়ালের বাজার করলে অনেক কিছু কেনা যেত। এখন দেখা যায় যে টুকটাক একটু কলা, রুটি কিংবা দুধ, দু একটা জুস টুস কিনলে 100 রিয়াল হয়ে যায়। প্রত্যেকটা জিনিসের এত দাম বাড়তি। বাংলাদেশে তো শোনা যায় যে বাংলাদেশে সব জিনিসের দাম বেড়েছে। কাতারে যেহেতু আমি সব সময় থাকি, কাতারেও কিন্তু কোনো জিনিসের দাম কম না। আগে মোটামুটি কাতারে যে ফুলকপি এটা কিন্তু একদম সস্তা ছিল। আগে মোটামুটি আপনার ছিল 3 রিয়াল, 3.5 রিয়াল। এই তো মোটামুটি 3-4 মাস আগেও হবে 3 রিয়াল, 3.5 রিয়াল, উপরে গেলে 4 রিয়াল। কিন্তু আমি বেশ কয়েক সপ্তাহ ধরে দেখতেছি ফুলকপি 9 রিয়ালের নিচে নামে না। মানে স্পেশাল অফার যদি কোথাও দেয় তাহলে 7.5 রিয়াল এমন। ফুলকপি তো উদাহরণ দিলাম, প্রত্যেকটা জিনিস বিশ্বাস করবেন। আগে আপনার শসা যেগুলো ছিল কিউকাম্বার, বৃহস্পতিবার শুক্রবার 1 রিয়াল 1.5 রিয়াল করে অফার দিয়ে রাখতো। গাজর, ও মা, শসা 6 রিয়ালের নিচে পাই না আমি। প্রত্যেকটা জিনিস অনেক দাম, অনেক, মানে কি বলবো। এই যে দেখেন চিরুনিগুলো কিনতে আসছি, এক একটা চিরুনি যে কি দাম। এই যে চিরুনিটা আমি নিয়েছি এটা 29 রিয়াল, 29 রিয়াল। এই চিরুনিটা আমার খুব ভালো লেগেছে, ওটা নিয়েছি রামিসার জন্য। আর এইটা নিব আমি আমার জন্য, এটা সস্তা, 5.5 রিয়াল। আসলে ছেলে মেয়ের ব্যাপারে কখনোই কম্প্রোমাইজ করা হয় না। সবচেয়ে বেস্ট যেটা ওইটা দিতে চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী। আমরা যখন মনে করেন সংসারে বাজার করতে আসি, একটা কাঁচামরিচ নেই, কাঁচামরিচ নিতে আসলাম। তো সংসারে বাজার যদি করি এতটুকু, ওদের খাবার নিয়ে যায় এতগুলি। ওর মানে বাবা সব সময় ঘর ভরে ওদের জন্য খাবার নিয়ে যায়। যে শুকনা টাইপের খাবার আছে না, যে ওয়েফার, বিস্কিট, ওরা চকলেট জিনিসগুলো খুব পছন্দ করে। চকলেট বিস্কিট, চকলেট জুস, এই টাইপের খাবারগুলো প্রচুর নিয়ে যায় বাসায় ওদের জন্য। ওদের ব্যাপারে মানে কোনো কম্প্রোমাইজ নাই। তো এখানে আমাদের দুপুরের খাবার রেডি। এখন খাবারগুলো বেড়ে নেব। আজকে আমি রান্না করেছি একদম ঝোল করে মুরগির মাংস, একদমই ঝোল করে আলু দিয়ে মুরগির মাংস। আর আপনার টুনা ফিশ কাবাব, যেটা টুনা কাবাব। আর আপনার সালাদ, একদম সিম্পল খাবার। কেন জানি ইচ্ছে করলো যে সাদা পোলাও দিয়ে ঝোল মুরগির মাংস খাবো। আমার ফার্স্ট ইচ্ছে ছিল যে সাদা ভাত দিয়ে খাবো, কিন্তু ওর বাবা বললো যে না, বাচ্চারা যেহেতু পোলাও পছন্দ করে, একটু পোলাও রান্না করে দাও, ঝোলালা মুরগির মাংস দিয়ে পোলাও খেতে বাচ্চাদের ভালো লাগবে।
তো আমার প্রত্যেকটা ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা খুব সুন্দর করে কমেন্টস করেন, যেগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। কিন্তু কিছু কিছু কমেন্টস আছে যে কমেন্টসগুলো আমার মোবাইলে প্রত্যেক দিন আসে। আমি যদি ভুল না করি প্রত্যেক দিন কোনো না কোনো ভিডিওতে একটা কমেন্টস আসে যে আপু আমি তোমার সাথে কথা বলতে চাই, আপু প্লিজ তোমার নাম্বারটা দিবে, কিংবা আপু তোমার সাথে আমি যোগাযোগ করতে চাই। তো আমার সাথে আপনারা কথা বলতে যাবেন, এটা কিন্তু আমার জন্য খুবই খুশির, তাই না? তো আমি অনেক আপুদেরকেই বলি যে আপু আপনারা আমার ফেসবুকে একটা পেজ আছে, সেই পেজে এসে নক করেন, ওখানে আমরা মেসেঞ্জারে কথা বলি। তো অনেক আপুরা ওই মেসেঞ্জারে আসেন, এসে শুধু একটা কথাই বলেন যে আপু আমার হাজব্যান্ড কাতারে আছে, কিংবা আমার ভাই কাতারে আছে, কিংবা আমার বাবা কাতারে আছে, কিংবা আমার দেবর কাতারে আছে, যার যে রিলেটিভ কাতারে আছে। তো তারা খুব সমস্যায় আছে আপু, তাদের অনেক দিন ধরে কাজ নেই, প্লিজ তুমি যদি পারো ভাইয়াকে বলে একটা কাজের ব্যবস্থা করে দিও। তো আপনারা যখন অনেক আশা নিয়ে আমার কাছে কমেন্টসটা করেন, তখন আর কি পড়ে আমার নিজেরও মনটা অনেক খারাপ হয় যে আসলে আমার যদি সাধ্যে থাকতো অবশ্যই আমি আপনাদের ভাইয়াকে বলে কাজের ব্যবস্থা করে দিতাম, যদি আমার অ্যাবিলিটির মধ্যে থাকতো। আসলে কি বর্তমানে কাতারের কাজের অবস্থা খুবই খারাপ। মেসেঞ্জারে আসলে ওভাবে বলাও যায় না, কিংবা কমেন্টসের উত্তরে ওভাবে বুঝিয়ে বলা যায় না। তো চিন্তা করলাম ভিডিওর মাধ্যমে বলি, তাহলে হয়তো বাপুরা বুঝতে পারবে। তো আমি তো বাইরে কাজ করি না, কিন্তু আমি কাতারে থাকি বেশ কিছু বছরই। আমি থাকি মোটামুটি 7 বছর ধরে। তো আমি যখন প্রথম কাতারে এসেছি, কিংবা 2022-এ যখন বিশ্বকাপ খেলা হলো, তখন কিন্তু কাতারের অবস্থা মোটামুটি অনেক ভালো, আলহামদুলিল্লাহ। 21-22 এই দুইটা ইয়ার ছিল মনে হয় বেস্ট কাজের জন্য। প্রচুর মানুষ কাতারে এসেছে, আমার অনেক রিলেটিভ এই 21-22-এ কাতারে এসেছে, এবং মোটামুটি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল ওই সময়টা। কিন্তু 22-এ যখন খেলাটা শেষ হয়ে গেল, তো খেলা শেষ হওয়ার পরেই কেমন যেন কাতারের অবস্থা একটু অন্যরকম হয়ে গেল, কাজের অবস্থা বিশেষ করে। তো বাহিরে যারা আর কি ফ্রি ভিসায় যে সমস্ত ভাইয়েরা এসেছেন, বাইরে যারা কাজ করেন তাদের কাজ কমে গেল। কোম্পানি ভিসায় যারা এসেছেন তাদের তো কাজ আছে, তাদের তো একটা ফিক্সড কাজের সময়, ফিক্সড একটা স্যালারি। কিন্তু ফ্রি ভিসায় যে সমস্ত ভাইয়েরা আছেন তাদের কাজের অবস্থা খুবই খারাপ। একা যে আমার হাজব্যান্ডের খারাপ, কিংবা আপনার হাজব্যান্ডের খারাপ, কিংবা আপনার ভাইয়ের খারাপ, তা না। আপামর মোটামুটি কাতারে যে সমস্ত বাঙালি ভাইয়েরা আছে ফ্রি ভিসায়, তাদের অবস্থা বর্তমানে খুবই খারাপ। আমার পরিচিত অনেক ভাইয়া আছেন, কিংবা আমার রিলেটিভস আছেন যারা কাতার থেকে চলে যাচ্ছেন বর্তমানে। আমাকে আমি যদি ভুল না করি গতকালকে না পরশুদিন একটা আপু মেসেজ করেছে খুব সুন্দর করে, যে আপু আপনার ভাইয়া তো কাতারে থাকে, তো কাতারের কাজের অবস্থা খারাপ, এখন বাংলাদেশে চলে আসতে চাইতেছে, আপনি কি কিছু করতে পারবেন কিনা ভাইয়াকে বলে, কিংবা কি করা যায়। তো এরকম আমি অনেক মেসেজ প্রত্যেক দিন পাই, কিংবা মেসেঞ্জার আমাকে অনবরত কল দিতেই থাকে যে আপু ভাইয়াকে বলে একটা কাজের ব্যবস্থা করে দেন। আসলে আপুরা যদি আমার বললাম না, যদি সাধ্যে থাকতো অবশ্যই কাজের ব্যবস্থা করে দিতাম। এখন কাজের অবস্থা খুবই খারাপ। আপনার ভাইয়া যেমন রামিসার বাবা 21-22 সালে কিন্তু প্রচুর কাজ ছিল তাদের, কিন্তু এখন মোটামুটি সবারই কাজের পরিমাণ একদমই কমে গেছে। এখন কাতারে কারা ভালো আছে, যাদের দেশে কিছু করা আছে, যে দেশের থেকে অনেকেই আছেন যে দেশ থেকে টাকা পয়সা এনে কাতারে খরচ করতেছেন। অনেক ভাইয়েরা আছেন যে তারা ভিসা লাগাতে পারছে না, দেশ থেকে টাকা এনে কাতারে ভিসা লাগাচ্ছে। এমন অনেক মানুষ আছে দেশের থেকে টাকা এনে কাতারে বসে চলছে। কিছু করার নাই তো, কারণ সম্পূর্ণ কাতারের পরিস্থিতি এমন। তো আপনারা যখন আমাকে এভাবে বারবার মেসেজ করেন না, আমার নিজেরও অনেক খারাপ লাগে। সেদিন যেমন একটা আপু আমাকে কমেন্টস করছে যে আপু তোমার সাথে কথা বলতে চাই, প্লিজ তোমার নাম্বার দাও। অনেকবার বলার পরে পাবলিক প্লেসে তো আসলে নাম্বার দেওয়া যায় না। তো আমি বললাম যে আপু তুমি এক কাজ করো, মেসেঞ্জার আসো পেজের। পরে আপু মেসেঞ্জার এসে আমার কাছে এত রিকোয়েস্ট করলো যে আপু আমি আমার শাশুড়ি অনেক কষ্টে আছি, অনেক টাকা ঋণ করে আমার হাজব্যান্ড কাতারে গিয়েছে, এখন কোনো কাজ নাই, অনেক দিন ধরে বসা, আমাদের বাংলাদেশে অনেক কষ্ট হচ্ছে। আপুর মেসেজগুলো পড়ে আমার এত খারাপ লাগছে। কিন্তু আসলে আপু কিছু করার নাই। আমি বারবার কিন্তু একই কথা বলছি যে আসলে কিছু যদি করার থাকতো অবশ্যই করতাম। যে আমার কাছে যদি কোনো কাজের সন্ধান থাকতো, যে এই মানুষের কাছে কাজ পাওয়া যাবে, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করতাম, কিন্তু কিচ্ছু করার নাই। ইভেন আমার কি বলবো, আমাদের যে অনেক রিলেটিভস আছে কাতারে, ওদের অনেক কাজ নাই, ঘরে বসা। এখন তো গরমের সিজন, এখন কাজের অবস্থা আরও কম,
খুবই কম। ফ্রি ভিসার লোকেরা মোটামুটি সবাই ঘরে বসা। অনেকেই আছেন যে কাতার থেকে অন্য দেশে চলে যাচ্ছেন, অনেকে আছেন অন্য দেশে যাওয়ার মতো অ্যাবিলিটি নেই, বাংলাদেশে চলে যাচ্ছেন। কিচ্ছু করার নাই। আপনারা যখন বারবার আমার কাছে রিকোয়েস্ট করেন যে আপু প্লিজ একটা কাজের ব্যবস্থা করে দেন, আমার আসলে না নিজের কাছে অনেক খারাপ লাগে যে আসলে এমন কিন্তু হওয়ার কথা ছিল না। কাতারের অবস্থা মোটামুটি ভালো ছিল, অনেক ভালো ছিল কাজের অবস্থা। অনেক মানুষ আছে যে 2022 সালে খেলার জন্য যে কাজের প্রোগ্রেস শুরু হলো সেই অবস্থায় কাতার এসেছে। তো হয়তো বা অল্প কিছুদিন কাজ করার পর তাদের কাজ চলে গেছে, তারা বেকার অবস্থায় বসে আছে, দেশ থেকে টাকা এনে এনে ভিসা লাগাচ্ছে, কিংবা অনেকের ভিসা শেষ হয়ে গিয়েছে, ভিসা লাগাতে পারছে না। এমন অনেক মানুষ আছে আমার পরিচিত। জানি না এই কাতারের অবস্থা কবে ভালো হবে। তো সবার জন্য অনেক দোয়া, আল্লাহ যাতে সবাইকে সবার পরিস্থিতিকে অনেক ভালো রাখে।